আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বেশ চমকপ্রদ। সাধারণত আমরা যখন পৃথিবীর শেষ সময় বা কেয়ামত নিয়ে ভাবি তখন কি মনে হয় ভবিষ্যতের কোনো একটা দৃশ্য, তাই না? হ্যাঁ, কোনো এক অজানা সময়ের ছবি ভেসে ওঠে। কিন্তু যদি এমন হয় যে সেই শেষ যুগ সেটা অনেক আগেই শুরু হয়ে গেছে আর আমরা এখন সেই যুগেই বাস করছি। এটা কিন্তু প্রচলিত ধারণার একেবারে গোড়ায় ধাক্কা দেওয়ার মতো একটা ভাবনা। কারণ এর মানে হল আমরা ইতিহাসের যে সময়টাকে আধুনিক যুগ বলে জানি, সেটাই আসলে এক লম্বা দীর্ঘায়িত শেষ যুগ। ঠিক তাই। আজ আমরা সূরা কাহাফ শেষ যুগের নিদর্শন শিরোনামের একটা লেখার গভীরে যাব। লেখাটার মূল দাবিটাই হল সূরা কাহাফের মধ্যে বর্তমান বিশ্বকে বোঝার জন্য চাবিকাঠি লুকিয়ে আছে। হুম। তো আমাদের আজকের কাজ হল এই দাবিগুলো একটু খতিয়ে দেখা। যেমন ধরুন, শেষ যুগ ঠিক কখন শুরু হলো, এই যুগের মূল চরিত্রগুলো কারা, আর সবচেয়ে বড় কথা, বিশ্বাসীদের জন্য এই যুগে টিকে থাকার উপায় কি বলা হয়েছে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, লেখাটার সবচেয়ে আকর্ষণীয় দিক হল এটা শেষ যুগের সূচনা হিসেবে কোনো কাল্পনিক সময়কে বলছে না, বরং ইতিহাসের একটা নির্দিষ্ট মুহূর্তকে চিহ্নিত করছে। আর সেই মুহূর্তটা হলো যখন মুসলমানদের প্রার্থনার দিক কিবলা জেরুজালেমের মসজিদে আকসা থেকে মক্কার দিকে পরিবর্তন করা হয়েছিল। তার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের মাত্র ১৭ মাস পরের ঘটনা এটা। কিন্তু আমার প্রশ্নটা হলো, কিবলা পরিবর্তন এটা তো একটা ধর্মীয় আচার, তাই না? এই একটা ঘটনা কিভাবে এতটা যুগান্তকারী হতে পারে। হ্যাঁ, যুগান্তকারী হতে পারে যে একে শেষ যুগের সূচনা বলা হচ্ছে? এর পেছনের তাৎপর্যটা ঠিক কি? এখানেই বিষয়টার গভীরতা। এই কিবলা পরিবর্তন তো শুধু প্রার্থনার দিক বদলানো ছিল না, এটা ছিল কি বলবে একটা আধ্যাত্মিক স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতার ঘোষণা কিভাবে? ভেবে দেখুন, জেরুজালেম ছিল ইহুদি এবং খ্রিস্টান দুটো ধর্মেরই কেন্দ্র। সেখান থেকে কিবলা সরিয়ে ইব্রাহিম আলাইসাল্লামের তৈরি করা মক্কার কাবার দিকে ফেরা, এটা ছিল মুসলিম উম্মার জন্য একটা সম্পূর্ণ নতুন, একটা স্বতন্ত্র পরিচিতি। আচ্ছা। এর মাধ্যমে বলা হলো যে ইসলাম কোনো পুরনো ঐতিহ্যের শুধু ধারাবাহিকতা নয়, এটা ইব্রাহিম আলাইসাল্লামের মূল একেশ্বরবাদী ধারার চূড়ান্ত এবং স্বাধীন একটা রূপ। তার এটা এক ধরনের রিব্র্যান্ডিংয়ের মতো ছিল, যা পুরনো ধারার অনুসারীদের জন্য একটা বিরাট ধাক্কা ছিল, আর এই ধাক্কা থেকেই সংঘাতের শুরু। একদম। লেখাটির বক্তব্য অনুযায়ী মদিনার ইহুদি সম্প্রদায় মোহাম্মদ সাল্লামকে একজন আরব নেতা বা নবী হিসেবে মেনে নিতে হয়তো প্রস্তুত ছিল, কিন্তু নিজেদের জন্য একজন নবী হিসেবে মানতে পারছিল না। কেন? তাদের সমস্যাটা কোথায় ছিল? তাদের বিশ্বাস ছিল শেষ নবীকে অবশ্যই তাদের বংশ বনি ইসরায়েল থেকেই আসতে হবে। এটা একদিকে যেমন ধর্মতাত্ত্বিক, তেমনি অন্যদিকে একটা জাতিগত শ্রেষ্ঠত্বের প্রশ্ন ছিল আর কি। বুঝতে পারছি। তো যখন তারা কিবলা পরিবর্তনের মাধ্যমে এই নতুন স্বতন্ত্র পরিচয়টা দেখল, তখন তাদের সেই প্রত্যাখ্যানটা আরও চূড়ান্ত রূপ নিল। আর এই প্রত্যাখ্যান করার মুহূর্তটাতেই কি গল্পের মোড় ঘুরে যায়? কারণ লেখাটা বলছে এর পরিণতির সাথে দাজ্জাল আর ইয়াজুজ মাজুজের মতো বিষয়গুলো জড়িয়ে আছে। সংযোগটা ঠিক কি? ঠিক এখানেই লেখাটি তার সবচেয়ে বড় এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত দাবিটা সামনে আনছে। কি সেটা? বলা হচ্ছে, যখন শেষ নবী এবং তার উপর অবতীর্ণ কিতাবকে তৎকালীন আহলে কিতাবদের একটা প্রভাবশালী অংশ প্রত্যাখ্যান করল, ঠিক সেই মুহূর্তেই আল্লাহ পৃথিবীতে ভণ্ড মাসিহ দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজকে তাদের বন্ধন থেকে মুক্ত করে দেন। এক মিনিট। এটা তো একটা বিশাল ব্যাপার, একটা ঐতিহাসিক ঘটনা, যা কিছু মানুষের সিদ্ধান্তের ফল। সেটা কিভাবে দাজ্জালের মতো আধ্যাত্মিক বা মেটাফিজিক্যাল সত্তাদের মুক্ত করতে পারে? এর কার্যকারণ সম্পর্কটা কি? সোর্সটি এটাকে সরাসরি তার্যকারণ হিসেবে দেখছে না, বরং একটা নিদর্শন বা সাইন হিসেবে দেখছে। আচ্ছা। তাদের যুক্তিটা হল, শেষ নবীকে জেনে বুঝে প্রত্যাখ্যান করাটা ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় আধ্যাত্মিক অবাধ্যতার একটা মুহূর্ত। আর এই চূড়ান্ত অবাধ্যতার সময়েই পৃথিবীতে প্রাতিষ্ঠানিকভাবে প্রতারণার শক্তি, যা দাজ্জালের প্রতীক, আর বিশৃঙ্খলার শক্তি। হ্যাঁ, এবং লাগাম ছাড়া বস্তুবাদী বিশৃঙ্খলার শক্তি, যা ইয়াজুজ মাজুজের প্রতীক, এই দুটো শক্তি সক্রিয় হওয়ার অনুমতি পেয়ে যায়। তার এটা একটা আধ্যাত্মিক টার্নিং পয়েন্ট।
তখন থেকে দাজ্জাল শুধু একজন ব্যক্তি নয়, বরং একটা সিস্টেম হিসেবে কাজ করা শুরু করে। ঠিক তাই। এই ধারণাটা তো বেশ র্যাডিক্যাল। মানে দাজ্জাল আর ইয়াজুজ মাজুজ ভবিষ্যতের কোনো চরিত্র নয়, বরং তারা প্রায় ১৪০০ বছর ধরেই পৃথিবীতে সক্রিয়। এর সাপোর্টে কোনো শক্তিশালী প্রমাণ, যেমন কোনো হাদিস বা কুরআনের আয়াত তুলে ধরা হয়েছে? হ্যাঁ, এবং এখানেই বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। লেখাটিতে সহিহ বুখারী থেকে একটা বহুল প্রচলিত হাদিসের উদ্ধৃতি দেওয়া হয়েছে। কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তর্জনী ও মধ্যমাঙ্গুলি পাশাপাশি রেখে বলেছিলেন, আমার আগমন এবং শেষ সময় এই দুটি আঙ্গুলের মতো কাছাকাছি। এই উপমাটা তো আমরা প্রায়ই শুনি, কিন্তু এর প্রচলিত ব্যাখ্যা তো হল তার পরে আর কোনো নবী আসবেন না এবং কেয়ামত খুব বেশি দূরে নয়। ঠিক, কিন্তু এই লেখাটি এর একটা গভীরতর ব্যাখ্যা দিচ্ছে। বলছে এর অর্থ শুধু শীঘ্রই নয়, বরং একসাথে। একসাথে? হ্যাঁ, অর্থাৎ শেষ নবীর আগমনের সাথেই শেষ যুগের সূচনা হয়ে গেছে। তার যুগ এবং শেষ সময় এই দুটো সমান্তরালভাবে চলছে। পুরো মানব ইতিহাস যদি একটা লম্বা রেখা হয়, তবে শেষ নবীর আগমনই ছিল সেই রেখায় শেষ অধ্যায়ের সূচনাবিন্দু। বাহ, এটা তো পুরো প্রেক্ষাপটটাই বদলে দেয়। তাহলে আমরা যেটাকে আধুনিক যুগ বলি, এই লেখা অনুযায়ী সেটা আসলে একটা দীর্ঘায়িত শেষ যুগ। একদম। এর মানে হল আমাদের চারপাশের রাজনৈতিক, অর্থনৈতিক আর সামাজিক ব্যবস্থার গভীরে এমন কিছু শক্তি কাজ করছে যা আমরা খালি চোখে দেখতে পারছি না। এবং সোর্সটির মূল বক্তব্য এটাই, দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজকে যদি ভবিষ্যতের কোনো দৈত্য দানব হিসাবে ভাবা হয়, তাহলে বর্তমানকে বোঝা যাবে না। লেখাটির দাবি, দাজ্জাল হল সেই প্রতারণামূলক বিশ্বব্যবস্থা যা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে তুলে ধরে। আর ইয়াজুজ মাজুজ? আর ইয়াজুজ মাজুজ হল সেই স্রষ্টাবিমুখ চরম বস্তুবাদী সভ্যতা যা পৃথিবীর সবকিছুকে শোষণ করে, নিজের ক্ষমতা বাড়ায় এবং কোনো নৈতিকতার ধার ধারে না। আর এই দুটো শক্তিকে চেনার জন্য যে গাইডবুক দরকার, সেটাই হলো সূরা কাহাফ। ঠিক তাই। তাহলে সূরা কাহাফকে এক ধরনের সার্ভাইভাল গাইড বা টিকে থাকার নির্দেশিকা হিসেবে দেখা হচ্ছে কিভাবে? অনেকটা সেরকমই। লেখাটির যুক্তি হল, সূরা কাহাফের ৪টি প্রধান গল্পের মধ্যে এই যুগের ৪টি প্রধান চ্যালেঞ্জের রূপক ব্যাখ্যা লুকিয়ে আছে। যেমন আসহাবে কাহাফের গল্পে আছে ঈমান নিয়ে রাষ্ট্রীয় নিপীড়ন থেকে বাঁচার উপায়। ২ বাগানের মালিকের গল্পে আছে বস্তুবাদ আর ধনসম্পদের প্রতারণা। মুসা ও খিজির আলাইহিসসালামের গল্পে আছে জ্ঞানের অহংকার। আর জুলকারনাইনের গল্পে আছে ক্ষমতার সঠিক ব্যবহার এবং ইয়াজুজ মাজুজের মতো শক্তির উত্থান। তার মানে এই গল্পগুলো আধুনিক মানুষের জন্য এক একটা কেস স্টাডি। রাইট। আচ্ছা, তাহলে বিষয়টা পরিষ্কার হলো। যদি আমরা এই র্যাডিক্যাল ধারণাটা মেনেও নিই যে আমরা শেষ যুগে বাস করছি আর দাজ্জাল ইয়াজুজ মাজুজের সিস্টেমে আটকা পড়েছি, তাহলে এই লেখাটি বিশ্বাসীদের জন্য কি পথ দেখাচ্ছে? শুধু তো সমস্যা দেখালে হবে না, সমাধানও তো লাগবে। অবশ্যই। এবং এখানেই লেখাটি তার সবচেয়ে সুনির্দিষ্ট এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত সমাধানের প্রস্তাব করছে। কি সেটা? বলা হচ্ছে, এই সৃষ্টাবিমুখ আধুনিক সভ্যতা থেকে বিশ্বাসকে বাঁচানোর একটি পথ খোলা আছে। আধুনিক শহরগুলো ত্যাগ করে দূরবর্তী কোনো গ্রামে গিয়ে একটা বিকল্প ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা। শহর ছেড়ে গ্রামে চলে যাওয়া। আজকের এই বিশ্বায়নের যুগে এটা কতটা বাস্তবসম্মত? মানুষ তার চাকরি, পড়াশোনা, জীবনযাত্রা সবকিছু ছেড়ে দেবে? প্রশ্নটা খুবই যৌক্তিক। আর এই ধারণার সমর্থনে লেখাটি দুটি খুব ভিন্নধর্মী উদাহরণ দিয়েছে, যা বিষয়টিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কি সেই উদাহরণ? প্রথমত, তুরস্কের বিখ্যাত ইসলামী চিন্তাবিদ বদিউজ্জামান সাইদ নুসরির কথা বলা হয়েছে। আর দ্বিতীয় এবং সবচেয়ে আশ্চর্যজনক উদাহরণটি হল চীনা কমিউনিস্ট নেতা মাও সেতুংয়ের বিপ্লবী কৌশল। মাও সেতুং? দাঁড়ান, এটা তো মানে সম্পূর্ণ ভিন্ন জগৎ থেকে আসা একটা উদাহরণ। একজন ইসলামী চিন্তাবিদের সাথে একজন কট্টর নিরীশ্বরবাদী কমিউনিস্ট বিপ্লবীর কৌশলের তুলনা, সোর্সটা ঠিক কিসের ভিত্তিতে এই তুলনাটা করছে? ঠিক এখানেই সোর্সটির মূল যুক্তিটা লুকিয়ে আছে। তারা আদর্শের দিকে তাকাচ্ছে না, তাকাচ্ছে বিশুদ্ধ কৌশলের দিকে। কৌশলের দিকে? হ্যাঁ, মাও সেতুংয়ের বিখ্যাত কৌশল কি ছিল? গ্রাম দিয়ে শহর ঘেরাও করা।
তিনি জানতেন তৎকালীন চীনের শহরগুলো ছিল জাতীয়তাবাদী সরকারের ক্ষমতার কেন্দ্র। সেখানে সরাসরি সংঘাতে গেলে তিনি হেরে যাবেন। তাই তিনি কি করলেন? তিনি গ্রামাঞ্চলে ঘাঁটি গেড়েছিলেন। একদম। তিনি শহরগুলোকে পাশ কাটিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে তার বিপ্লবী ঘাঁটি তৈরি করেছিলেন। সেখানে তিনি তার আদর্শ অনুযায়ী একটা বিকল্প সমাজ, সরকার, সেনাবাহিনী সবকিছু গড়ে তোলেন। ধীরে ধীরে সেই ঘাঁটিগুলো শক্তিশালী করে তিনি একসময় শহর দখল করে নেন। আমি ধরতে পারছি। তাহলে লেখাটি বলছে বিশ্বাসীদেরও একই রকম কৌশল নিতে হবে, শহরগুলোকে এড়িয়ে চলতে হবে। এক কথায় হ্যাঁ, এই মডেল অনুযায়ী আধুনিক শহরগুলো হল দাজ্জালের প্রতারণার কেন্দ্রবিন্দু। সুদভিত্তিক অর্থনীতি, লাগাম ছাড়া ভোগবাদ, মিডিয়ার অশ্লীলতা, স্রষ্টাবিমুখ শিক্ষা ব্যবস্থা, এই সবকিছু শহরকেন্দ্রিক সভ্যতার অংশ। আর এই ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ করা প্রায় অসম্ভব। অসম্ভব। তাই এর ভেতর থেকে ঈমান বাঁচানো কঠিন। এর বদলে প্রত্যন্ত গ্রামে ছোট ছোট ইসলামী ঘাঁটি বা কমিউনিটি তৈরি করতে হবে। তার মানে এটা শুধু ভৌগোলিক স্থানান্তর নয়, এটা একটা বিকল্প সমাজ ব্যবস্থা গড়ে তোলার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এমন একটা কমিউনিটি যা আধুনিক সভ্যতার স্রোত থেকে নিজেকে সচেতনভাবে বিচ্ছিন্ন রাখবে এবং নিজের মূল্যবোধ অনুযায়ী পরবর্তী প্রজন্মকে গড়ে তুলবে। এটাকে পলায়নবাদ বললে ভুল হবে। এটা হলো কৌশলগত বিচ্ছিন্নতা। কৌশলগত বিচ্ছিন্নতা, ইন্টারেস্টিং। উদ্দেশ্য পালিয়ে যাওয়া নয়, বরং নিজেদের রক্ষা করে নতুনভাবে সংগঠিত হওয়া। এই গ্রামগুলো হবে এক একটা নিরাপদ আশ্রয়, যেখানে শিশুরা আধুনিক সভ্যতার মানসিক দূষণ থেকে মুক্ত থাকবে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যে চমকপ্রদ ধারণাগুলো পেলাম, প্রথমত কিবলা পরিবর্তনের ঐতিহাসিক ঘটনার মাধ্যমেই শেষ যুগের সূচনা হয়েছিল। দ্বিতীয়ত, দাজ্জাল ও ইয়াজুজ মাজুজ ভবিষ্যতের কোনো চরিত্র নয়, বরং তারা প্রায় ১৪০০ বছর ধরেই পৃথিবীতে সক্রিয় এবং বর্তমান বিশ্ব ব্যবস্থা, এর অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি সবকিছুই তাদের দ্বারা প্রভাবিত। তৃতীয়ত, এই জটিল সময়কে বোঝার জন্য এবং এর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সূরা কাহাফ একটা অপরিহার্য নির্দেশিকা। এবং সবশেষে এই আধুনিক সভ্যতার চ্যালেঞ্জ থেকে নিজেদের বিশ্বাসকে রক্ষা করতে একটা চূড়ান্ত এবং কৌশলগত সমাধানের প্রস্তাব করা হয়েছে। আর তা হল শহরকেন্দ্রিক জীবন ব্যবস্থা ত্যাগ করে প্রত্যন্ত গ্রামে ফিরে গিয়ে ছোট ছোট সুরক্ষিত ইসলামী সমাজ বা ঘাঁটি প্রতিষ্ঠা করা, অনেকটা মাও সেতুংয়ের বিপ্লবী কৌশলের মতো করে। এই পুরো ধারণাটি কিন্তু আমাদের প্রচলিত চিন্তাভাবনাকে বেশ বড় একটা ধাক্কা দেয়। এটা আমাদের বর্তমান জীবনযাত্রা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের সাফল্যের সংজ্ঞা সবকিছুকে প্রশ্নবিদ্ধ করে, তাই না? নিঃসন্দেহে। আর এখানেই আজকের আলোচনা শেষে একটা ভাবনার খোরাক রেখে যাওয়া যায়। বলুন। দেখুন, এই লেখাটি আধুনিক সমাজ থেকে শারীরিক বিচ্ছিন্নতাকে একটা সমাধান হিসেবে তুলে ধরেছে, শহর ছেড়ে গ্রামে চলে যাওয়া। কিন্তু আজকের এই ডিজিটাল যুগে, যেখানে কোনো ধারণা, কোনো প্রভাব ভৌগোলিক সীমানা মানে না, যেখানে ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শহরের তথাকথিত দূষণ মুহূর্তের মধ্যে যে কোনো প্রত্যন্ত গ্রামেও পৌঁছে যেতে পারে। ঠিক তাই। তো সেখানে বিচ্ছিন্নতা বা একটা সুরক্ষিত ঘাঁটি তৈরির প্রকৃত অর্থ কী হতে পারে? সোর্সটি একটা বাহ্যিক বা শারীরিক যাত্রার কথা বলছে, কিন্তু আসল যাত্রাটা কি তাহলে মানসিক বা আধ্যাত্মিক? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের পৃথিবীতে যখন শহর আমাদের পকেটে থাকা মোবাইলের মধ্যেই বাস করে, তখন সত্যিকারের গ্রাম বা নিরাপদ আশ্রয় কোথায় খুঁজে পাওয়া সম্ভব? এই বিষয়টি শ্রোতাদের ভাবার জন্য রইল।